হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর্ট ল্যাব। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশে বেশ কয়েকটা আর্ট ব্র্যান্ড হচ্ছে নতুন করে এস্টাবলিশ হচ্ছে, যেটার মধ্যে জিওরজিওনি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। এবং এই ব্র্যান্ডটা এস্টাবলিশ হওয়ার পিছনে কিন্তু বেশ কিছু কারণ আছে। এদের প্রোডাক্টের কোয়ালিটি এত ভালো। তো আমাদের হচ্ছে নতুন একটা প্রোডাক্ট আসছে জিওরজিওনির, এটা হচ্ছে জিওরজিওনি অ্যাক্রিলিক মার্কার। এর আগে যেটা ছিল ওটা হচ্ছে অ্যাক্রিলিক মার্কারের প্যাস্টেল শেডস, আর এটা কিন্তু রেগুলার ডার্কার শেড। ডার্ক কালারের মধ্যে আমাদের হচ্ছে অ্যাক্রিলিক মার্কারের তিনটা ভ্যারিয়েশন চলে আসছে, 12, এটা হচ্ছে 24, আর এটা হচ্ছে সবচেয়ে বড় 48 শেড। আমি ছোটটা আর হাত দিব না, আমি বড়টাই খুলে দেখাবো। আচ্ছা, বড়টা আপনি ওপেন করলে এরকম 48 শেড পেয়ে যাবেন। এটার মধ্য থেকে আমরা যে কোনো একটা কালার পিক করি। রেড কালার নিয়ে নিছি আমরা। তো এখানে হচ্ছে সুন্দর করে দেখতে পাচ্ছেন অ্যাক্রিলিক মার্কার, জিওরজিওনি ব্র্যান্ডের। এটার টিপগুলো হচ্ছে ব্রড টিপ, এবং এই মার্কারগুলোর বিশেষত্ব হচ্ছে আপনি যে কোনো সারফেসে এটা দিয়ে কালার করতে পারবেন, এবং একবার যদি শুকিয়ে যায় ওটা পার্মানেন্ট। হোক সেটা পেপার, হোক সেটা ক্যানভাস, ফেব্রিক অথবা গ্লাস, উড, আপনি যে কোনো সারফেসে করার পরে এটা হচ্ছে একদম পার্মানেন্ট হয়ে যাবে। তো কালারের ডেপথটা আমি দেখাই, এবং কালারের ফিনিশিং এত সুন্দর আসে। তো আমাদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করতে একটু বিরক্ত লাগে, মাঝে মাঝে ব্রাশ নিয়ে বসবো, পানি নিয়ে বসবো, ক্লিন করব, এত ঝামেলা হবে। তো এখন এই টেকনিকটা খুবই দেখতেছি মাঝখানে পপুলার হয়ে গেছে। অ্যাক্রিলিক মার্কার নিয়ে খুবই হচ্ছে পছন্দ করতেছেন। কালারের ফিনিশিং হচ্ছে আপনি অ্যাক্রিলিক কালার দিয়ে করলে যেমন আসবে ঠিক তেমন আসছে ফিনিশিং। আবার হচ্ছে এগুলা ইউজ করা কনভিনিয়েন্ট। আবার এত ভালো একটা ব্র্যান্ড হওয়ার পরেও এগুলোর দাম কিন্তু বেশ রিজনেবল এবং বেশ কম। তো আমাদের কাছে কিন্তু এখন তিনটা শেড অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে হচ্ছে নিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর প্রাইসগুলো যেহেতু কম, তো আশা করতেছি হচ্ছে আর্টিস্ট থেকে স্টুডেন্ট সবারই হচ্ছে এটা পছন্দ হবে। আমি জাস্ট একটু অন্য একটা কালার ট্রাই করি। এটা হচ্ছে একটু লাইটার শেড, কি কালার এটা, অ্যাশ কালারের মধ্যে আমি একটু ট্রাই করে দেখি এটার কালারটা কেমন আসে। আমি জাস্ট দাগগুলো দিচ্ছি কালারের ডেপথটা বোঝানোর জন্য, কালারের কোয়ালিটিটা কত ভালো এবং কিভাবে এটা বসার পরে এটাকে মানে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পুরো পেজটা যখন পেন্টিং করা থাকবে যে এটা আপনি কালার দিয়ে করছেন নাকি হচ্ছে মার্কার দিয়ে করছেন। তো এই ছিল হচ্ছে আমাদের 12, 24 আর হচ্ছে 48 কালারের শেডস। তো এটা কি কি শেড থাকবে এটা হচ্ছে আমি উপরে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্রাইসটা উপরে মেনশন করা থাকবে। পিপি না লিখে উপরের ডেসক্রিপশন বক্সটা চেক করে নেন, ওখানে টোটাল প্রাইস এবং ডিটেলস পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।